প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং সেই সাথে বৃষ্টিতে ভোগান্তিও বেড়েছে। ঈদে বাড়িমুখো মানুষের বাস যাত্রার খবর জানতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে লায়লা নওশিনের কাছে যাচ্ছি। নওশিন, বাস টার্মিনালের এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানাবেন। আমি জানিয়েছি সকাল থেকে কিন্তু গাবতলী বাস টার্মিনালে হাজার হাজার যাত্রী কিন্তু উত্তরবঙ্গগামী বিভিন্ন জেলায় যাওয়ার জন্য এখানে ভিড় করছে এবং গত ঈদে আমরা যেটা দেখেছি খুব স্বাচ্ছন্দ্যে দ্রুত বাসগুলো আসা যাওয়া করেছে ঈদ যাত্রাকে কেন্দ্র করে। এবার কিন্তু আমরা সকাল থেকে দেখছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফরিদপুর রাজবাড়িগামী একটি বাসের কাউন্টারের সামনে কিন্তু এখানে শত শত মানুষ ভিড় করছে। তারা এখানে এসেছে টিকিট কাটতে। এখানে টিকিট কেটে এখানে বাস থাকলে সরাসরি বাস এখান থেকে গন্তব্যে চলে যায়, কিন্তু পথে যানজটের কারণে আসলে নির্ধারিত বাসগুলো সঠিক সময়ে নির্ধারিত সময়ে কাউন্টারে আসতে না পারায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু যাত্রীরা কাউন্টারে এসে অপেক্ষা করছেন এবং তারা বলেছেন যে এই ভোগান্তির কথা একটা বলেছেন। এখানে এবার বাস যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় না করলেও কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষার একটা অভিযোগ করেছেন। এর কারণ হিসেবে অনেকে বলছেন যে কোরবানির হাটকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে যে পশু আসছে, পশুর ট্রাকগুলো ঢাকার দিকে আসছে, সেই ট্রাকগুলো পথে যানজট তৈরি করেছে এবং সেই পথ থেকে যে বাসগুলো আসবে বাসগুলো আসলে নির্দিষ্ট সময়ে আসলে কাউন্টারে আসতে পারছে না, যার কারণে যে যাত্রীদের নিয়ে তাদেরকে বিভিন্ন জেলায় যাওয়ার কথা সেই জেলায় যেতে তাদের বিলম্ব হচ্ছে। এই মুহূর্তে আসলে গাবতলী বাস টার্মিনালে আসলে যে উত্তরবঙ্গগামী বা বিভিন্ন অন্যান্য জেলাগামী যে যাত্রীরা তাদের উপচে পড়া ভিড় রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।